মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 5:30 মতন। আর আজকে আমাদের সিমলার ফার্স্ট মর্নিং তোমরা বলতে পারো। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি আমাদের রুমের জানলা দিয়ে বাইরের ভিউটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ বাইরে এখনো ঠিক করে আলো ফোটেনি বলেই তো দিলাম যে 5:30 মতন বাজে। আর আমাদের ঘুমটা কিন্তু ভেঙে গেছে এই ভিউটা দেখার জন্য। তো পুরো শান্ত একটা পরিবেশ, আর দেখতেই পাচ্ছ সামনে পাহাড় আর ছোট্ট ছোট্ট রয়েছে এপাশে বাড়ি। আর এই সৌন্দর্যটা আমি তোমাদের সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না, আর ভিডিওতে তোমরা ঠিক কতটা বুঝতে পারছো সেটাও আমি বুঝতে পারছি না। আর রুমের এই জানালাটা খোলা মাত্রই কিন্তু অসম্ভব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বাইরে। আর এই যে বাইরে যে নিস্তব্ধতাটা, এতটা শান্ত পরিবেশ, সত্যি মানে সেটা বলে বোঝানোর মতন না কতটা সুন্দর লাগছে। তো চলো সিমলা ডে 1 আমরা এখান থেকে স্টার্ট করছি আজকের এই ব্লগটা। তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখন আমার নতুন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা সবাই সঙ্গে থাকো। তো ভোর ভোর একদম ঘুমটা ভেঙে গেছে, আর এই ঠান্ডাতে এখন 2 কাপ গরম গরম কফি দরকার। আর এখানে দেখো তোমাদের দাদাভাই 2 কাপ একদম কফি করে নিয়েছে। চলো এই ভিউটা দেখতে দেখতে কফিটাকে এনজয় করা যাক। আর এই কফিটা এনজয় করার পর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট টাইম হোটেলের 8টায় আর আমাদের গাড়িও চলে আসবে 8:30টায়। তো চলো আগে কফিটা শেষ করি, তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি হোটেলের ডাইনিংয়ে ব্রেকফাস্ট করার জন্য। আর এই ঠান্ডার মধ্যে আমি হেয়ারে শ্যাম্পু করতে গিয়ে অনেকটাই লেট করে ফেলেছি। তো যাই হোক চলো আগে দেখে নিই আজকের ব্রেকফাস্টে কি কি আছে। তো প্রথমেই দেখলাম দুধ, কর্নফ্লেক্স রয়েছে, ব্রেড জ্যাম রয়েছে, এখানে রয়েছে সবজি, আর ওরা পুরিটা আনতে গেছে আটার পুরি, ওইটা গরম গরমই সার্ভ করছে। আর এখানে রয়েছে বড়া পাও, তার সাথে রয়েছে সাম্বার, চিড়ের উপমা মানে চিড়ের পোলাও যেটাকে বলে। আর এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ, তার সাথে এগ ভুর্জি, আর রয়েছে চা কফি, আর সঙ্গে জুসও ছিল। আর তোমাদের তো দেখিয়ে দিলাম আজকের ব্রেকফাস্ট মেনুতে আমাদের কি কি রয়েছে। তো চলো অলরেডি আমি লেট করে ফেলেছি, এখন ঘড়িতে ওই 8:10 মতন বেজে গেছে, 8:30টায় গাড়ি চলে আসবে। তো আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের একবার বলে দিই। এখানে আমি নিয়েছি 2টো ভেজ স্যান্ডউইচ, একটা পুরি আর একটু সবজি বলতে আলুর তরকারি বলতে পারো, আর নিয়েছি এগ ভুর্জি, আর একটাই নিয়েছি বড়া পাও, আর সাম্বার নেইনি, আর নিয়েছি কফি। আর তোমাদের দাদাভাইও এখানে সেমই ব্রেকফাস্ট নিয়ে এসছে, আর যেটা নিয়ে এসছে সেটা হলো দুধ কর্নফ্লেক্স। যে মানুষ বাড়িতে দুধ কর্নফ্লেক্স খায় না, তো এখানে নিয়ে এসছে দুধ কর্নফ্লেক্স। তো দেখা যাক কি খায়। তো চলো আগে আমরা ব্রেকফাস্টটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো এখানে আমাদের ব্রেকফাস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে ব্রেকফাস্ট কেমন খেলে, তো বললো খুবই ভালো খেয়েছি। তো সত্যি খুবই ভালো ছিল ব্রেকফাস্টটা। এইরকম সামনে ভিউ দেখতে দেখতেই ব্রেকফাস্টটা করলাম। আর দুধ কর্নফ্লেক্স দেখো 2 চামচ খাওয়ার পর পড়েই রয়েছে, আর খেতে পারিনি। সবাই মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছে, তো আমরা এখন বেরোবো সাইড সিনে। চলো তোমরা দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই হোটেলের সব থেকে লাস্ট ক্যান্ডিডেট, যে কিনা সবার লাস্ট ব্রেকফাস্ট করলাম। আর হোটেলের ডাইনিং দেখো প্রায় ফাঁকা। হোটেলে যারা যারা ছিল প্রত্যেকেই ব্রেকফাস্ট করে আগেই চলে গেছে। আর হোটেলের ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে এরকম ছোট্ট কিডস প্লে এরিয়া। তো চলো এবার তাহলে একটু রুমে যাওয়া যাক। রুমের থেকে জ্যাকেটটা নিয়ে তারপর এবার বেরিয়ে যাব। আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি নিচে চলেই এসেছে, আর আমরা তো একদম রেডি রয়েছি। তো চলো বেরোনো যাক।
দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আজকে আমাদের সকাল সকালই বেরোনোর কথা ছিল, কিন্তু 15 মিনিট লেট করে ফেলেছি। মানে এখন আমাদের ঘড়িতে সময় হয়ে গেছে 8:45 মতন, আর আমাদের বেরোনোর কথা ছিল 8:30। তো যাই হোক, ঠিক আছে। আজকে আমাদের সিমলার ফার্স্ট ডে মর্নিং। আজকে ফার্স্ট ডেতে আমরা আজ কোথায় কোথায় ভিজিট করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমরা সিমলার ট্যুর গাইড ভ্লগও বলতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটা হেল্প হবে, যে তোমরাও সিমলায় আসলে ফার্স্ট ডেতে কোথায় কোথায় ভিজিট করতে পারো। তো সবটাই তোমাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা সকলের খুব ভালো লাগবে। আজকের সিমলার ট্যুর গাইড ব্লগের যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, কারণ আরো সিমলা, কুলু, মানালির ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো সেগুলো তো অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তোমাদের দেখতে হবে নেক্সট ব্লগগুলো। তো দেখো, প্রথমেই আমরা চলে এসেছি সিমলা থেকে 5 কিলোমিটার দূরত্বে রয়েছে কুফরি গ্রিন ভ্যালি। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে এবং ফার্স্ট ডের ফার্স্ট সাইট সিন হচ্ছে কুফরির গ্রিন ভ্যালি, তো প্রথমেই এই জায়গাটা চলে এসেছি। আর জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর, আর গ্রিন ভ্যালি নামটা একদম সার্থক। তো দেখো, এখানে রয়েছে তোমাদের দাদাভাই। তো দাদাভাই তুলছে এখানে ক্যামেরাতে ফটো, আর আমি এখানে করছি একটু ভিডিও। দেখো, এখানে তোমাদের দাদাভাইকে দাঁড় করিয়েছি, বলছি চলো আমরা একটু ফটো তুলে নিই। তো চলো ফটো তুলে নিই, তারপর তোমাদের ভালো করে দেখাচ্ছি গ্রিন ভ্যালিটা। তো তোমরাও কিন্তু সিমলা আসলে অবশ্যই গ্রিন ভ্যালিটা ভিজিট করো, সত্যি অসাধারণ, যেটা কিন্তু এখানে না আসলে একদমই তোমরা মিস করে যাবে। তো দেখো, যাই হোক আমাদের দেখা কমপ্লিট গ্রিন ভ্যালি। আর এখানে যেহেতু রোডের পাশে খুব বেশি টাইম আমরা স্টে করিনি এই জায়গাতে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, আর গাড়িটা কিন্তু আমাদের রেখেছে সামনে, কারণ পাহাড়ি রাস্তা, পাহাড়ির ঢাল রয়েছে, আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেছে গাড়ির সামনে। তো এখানে কাউকেই খুব বেশি সময় স্টে করতে দেওয়া হয় না, কারণ একদমই রোডের পাশে, আর দেখতেই পাচ্ছ পাশ দিয়ে বড় বড় সব গাড়িগুলো যাতায়াত করছে। তো চলো এখন গাড়িতে আগে উঠি, নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর তোমরা কি দেখতে পাচ্ছ রাস্তার পাশে এই সাদা সাদা টাটকা জিনিসগুলো কি পড়ে রয়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, এগুলো হচ্ছে স্নো। কাল রাতে এখানে স্নোফল হয়েছে, আর আমরা তো দেখে একদম পাগল হয়ে গেছি দুজনে, কারণ আমরা আশাই করিনি সিমলাতে আমরা স্নো দেখতে পাবো। কারণ আমরা জানি কুলু বা মানালিতে গেলে আমরা স্নো দেখতে পাবো, কিন্তু ওয়েদার রিপোর্ট বলছে আজকে দুপুর 3টে থেকেই নাকি সিমলাতেই স্নোফল হওয়ার কথা রয়েছে। তো চলো, আমরা তো ভীষণ খুশি, আর এতটাই খুশি বলে বোঝাতে পারবো না, যে রাস্তায় যেতে যেতে একদম টাটকা সাদা বরফ দেখতে পাচ্ছি হাতের সামনে। ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখেও সকলের খুব ভালো লাগবে। তো দেখো, আমরা এখন চলে এসেছি কুফরিতে, আর কুফরি টপ পয়েন্টে আমরা যাইনি, কারণ কুফরির টপ পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে ঘোড়া ভাড়া করতে হবে, যার মূল্য রয়েছে 500 টাকা। এবং ঘোড়াতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ড্রেস এবং জুতো ভাড়া করে নিতে হবে, তার কিন্তু আলাদা চার্জও রয়েছে। কুফরিতে তোমরা কিন্তু টপ পয়েন্টে হেঁটে একদমই যেতে পারবে না, রাস্তাটা খুবই বাজে আর খুবই নোংরা একটা অবস্থা, আর খুব বাজে স্মেল রয়েছে। কারণ বুঝতেই পারছো, ঘোড়ায় করে ওই টপে যাওয়া হয়, ঘোড়ার পটি এবং বরফ গলা জলে রাস্তাটা পুরো কাদা হয়ে আছে, নোংরা স্মেল, বিচ্ছিরি একটা অবস্থা। তো জামা কাপড়ও নোংরা হয়ে যাবে ঘোড়া থেকে, মানে যদি কেউ বাই চান্স পড়ে যায়। তো সেই কারণে আমরা একদমই যাওয়ার, সময় নষ্ট করার কোনোটাই ইচ্ছে আমাদের নেই। তো সেই কারণে আমরা কুফরির টপ পয়েন্টে কিছু যাইও নি। আর কুফরির টপ পয়েন্টে বেসিক্যালি যাই ওখানে অ্যাক্টিভিটি করার জন্য, আর আমরা এখানে কুফরিতেই অ্যাক্টিভিটি করে সময় নষ্ট করতে চাই না। তো সেই কারণে আমরা আর কুফরির টপ পয়েন্টে যাইনি। কুফরির টপ পয়েন্টে যাওয়ার রাস্তার পাশেই রয়েছে পার্কিং, আর পার্কিং থেকে 2-3 মিনিট হেঁটে তোমরা উপরের দিকে উঠে আসলেই কিন্তু পেয়ে যাবে কুফরির পার্ক। আমরা কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি, আর পার্কটা কিন্তু খুবই সুন্দর। পার্কে যাওয়ার আগেই কিন্তু তোমরা রাস্তায় পেয়ে যাবে এই হিমালয়ান নেচার পার্ক, মানে এটা কুফরির জু তোমরা বলতে পারো। আর এই জু কিন্তু সকাল 10টায় ওপেন হয়। আমরা যেহেতু সকাল 10টার আগেই কুফরি পৌঁছে গিয়েছিলাম, সেই কারণে জুটা খোলা ছিল না, তাই আমরা আগেই কুফরির পার্কটা ঘুরে এসেছি। আর এখন সকাল 10টা বাজে, আর এখানে তোমাদের দাদাভাই টিকিট কাটছে। আর এখানে টিকিট তোমাদের বলে রাখি, পার পার্সন 50 টাকা, মানে তোমাদের এন্ট্রি ফি নেবে 50 টাকা করে। দেখো, এখানে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়েছে। তো চলো এবার তাহলে জুয়ের ভেতর দিকে যাওয়া যাক। আর এই জুটা কিন্তু সম্পূর্ণ পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার তোমাদের ঘুরে সমস্ত অ্যানিমেলস গুলো দেখতে হবে। তো চলো এবার আস্তে আস্তে তাহলে ভেতর দিকে যাওয়া যাক, আর দেখা যাক কি কি অ্যানিমেলস রয়েছে।
কুফরিতে আসার সময় তোমাদের তো দেখিয়েই দিলাম যে রাস্তার পাশে দেখেছো বরফ পড়ে আছে। তো এখানে কালকে রাতে প্রচন্ড পরিমাণে স্নোফল হয়েছে আর এখন ওয়েদারটা খুবই ভালো আছে। আর তোমাদের তো প্রথমেই বললাম যে আজকে দুপুর 3টে থেকে আবার স্নোফল দেখাচ্ছে এবং ওয়েদার খারাপ হয়ে যাবে। তো চলো যতটা সম্ভব তাড়াতাড়ি ওয়েদার ভালো থাকতে থাকতে ঘুরে নেওয়া যাক। আর ঢুকতেই দেখো এখানে বাঘ মামা বসে রয়েছে। তো প্রথমে ঢুকেই আমরা বাঘ মামার দর্শন পেয়ে গেছি। তো এখানে দেখো বাঘ বসে রোদ পোয়াচ্ছে আর পাশে রয়েছে বরফ। তো আমরা তো দুজন দেখে বাঘ মামাকে একদম এক্সাইটেড হয়ে গেছি। তো বাঘ মামাকে দেখার পরেই আর একটু সামনের দিকে এগোতেই আমরা এখানে দেখলাম কিছু হিমালয়ান মোরগ মুরগি। তো চলো আরো ভেতর দিকে যাওয়া যাক আর দেখা যাক আর ভেতরে কি কি রয়েছে। তো এই জুয়ের ভেতরে বেশিরভাগই আর কি হিমালয়ান মোরগ মুরগি এবং ছাগল ভেড়া এবং হরিণ এই জাতীয় পশুই আর কি রয়েছে, কিছু পাখিও রয়েছে হিমালয়ান। তো যাই হোক চলো আরো ভেতর দিকে যাওয়া যাক। আর কালকে রাতে যেহেতু এখানে বরফ পড়েছে তো মেনলি বরফটা দেখেই আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। আর রাস্তা কিন্তু প্রচন্ড মানে বরফ কলা জলে স্লিপ হয়ে আছে। আর দেখো কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি ভাল্লুকের এখানে। তো এখানে দেখতে পাচ্ছ ভাল্লুক একদম বরফের ওপর থেকে লাফালাফি করছে। তো আমরা বেশ কিছুটা টাইম এখানে ওয়েট করছিলাম যদি ভাল্লুকটা এখানে যেই দোলনাটা রয়েছে এই দোলনাটার উপর উঠে বসে, কিন্তু যাই হোক আলটিমেট বসেনি। তো আমাদের জুটা মোটামুটি ঘুরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা জুয়ের থেকে বেরিয়ে যাব আর এরপর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর এখানে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ফটো এবং ছোট্ট ছোট্ট রিলস করে নিয়েছি যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার শর্টসে। তোমরা কিন্তু অবশ্যই আমার শর্টস ফলো করতে ভুলো না। তো কুফরি জু থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি সিমলার আরো একটি বিখ্যাত স্থান জাকু টেম্পল বা জাকু মন্দির বা জাকু পাহাড় তোমরা বলতে পারো। আর এইটা সিমলার যে কোনো স্থান থেকে এই জাকু টেম্পল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর জাকু মন্দির কিন্তু সবচেয়ে উচ্চতম একটি মন্দির। আর এটা তোমরা সিমলার মেল রোড থেকে পায়ে হেঁটে বা রোপওয়ে করেও আসতে পারো জাকু মন্দিরে। আর আমরা কিন্তু বাই কারেই জাকু মন্দিরে এসেছি। আসার পর কিছু সিঁড়ি পার করে তারপর কিন্তু ওপরে উঠে এসেছি। আর ওপরটা কিন্তু পুরোটাই সমতল। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। তো বাইরেটা দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা কতটা সুন্দর পরিবেশ। ও এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে বাদরের উপদ্রব রয়েছে, যার জন্য জল, খাবার, ব্যাগ, সানগ্লাস এবং মোবাইল খুব সাবধানে তোমরা ব্যবহার করবে এখানে আসলে। আর এই যে দেখতে পাচ্ছ হনুমানজির যে মূর্তি, এই মূর্তিটির উচ্চতা 108 ফিট। কথিত আছে সঞ্জীবনী বুটির খোঁজে হনুমানজি এখানে এসেছিলেন। আর এই জাকু মন্দিরে কিন্তু হনুমানজির পায়ের ছাপও রয়েছে। তো দেখো জাকু মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর গাড়িতেও উঠে পড়েছি। আমি তোমাদের বলবো যদি তোমরা জাকু মন্দিরে আসতে চাও তাহলে অবশ্যই বাই কারে এসো, না হলে মেল রোডের পাশ থেকে রোপওয়ে করে এসো। কিন্তু মেল রোডের পাশ থেকে যে ট্রেকিং করার যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং আসলে তোমরা খুবই সাবধানে আসবে। আর যদি বয়স্ক কেউ সঙ্গে থাকে তাহলে কিন্তু অবশ্যই রোপওয়ে করে আসাটাই সব থেকে ভালো বা বুদ্ধিমানের কাজ হবে।
কারণ রাস্তার যেটা আমরা বাই কারে এসেছি সেটা তো পাশে দেখতেই পাচ্ছ কতটা খাড়া রয়েছে রাস্তা। অনেক সময় এত উঁচু খাড়া রাস্তা দেখে কিন্তু বাচ্চা এবং বয়স্কদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তাই সব থেকে ভালো অপশন হচ্ছে তোমরা মেল রোডের পাশ থেকে রোপওয়ে করে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে জাকু মন্দিরে এসে ঘুরে যেতেই পারো। আর মেল রোড থেকে জাকু টেম্পলে আসা এবং যাওয়ার জন্য রোপওয়ের পার পার্সন ভাড়া পড়বে 500 টাকা করে। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার তাহলে যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আর পরবর্তী গন্তব্যস্থলে যাবার আগে অবশ্যই আমরা এখন করে নেব একটু লাঞ্চ, কারণ আমরা লাঞ্চ এখনো অবধি করিনি। আর তোমরা চাইলে জাকু মন্দিরের এখানে কিন্তু মোমো ম্যাগি খেয়ে নিতে পারো। তো এখানে সমস্ত কিছু ছিল, কিন্তু আমরা যদিও খাইনি। তো আমরা এখন যেই পরবর্তী গন্তব্যস্থলে যাচ্ছি, তো যাওয়ার পথেই আমরা একটু হালকা লাঞ্চ কিছু করে নেব, কারণ সকালে যেহেতু হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো সেরকমভাবে খিদে নেই। তো একদমই হালকা একটু লাঞ্চ করে নেব। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। সামান্য একটু হালকা লাঞ্চ করার পরেই আমরা এখন চলে এসেছি সিমলার বিখ্যাত মেল রোডে। আর দেখে আকাশটা বুঝতেই পারছো যে ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে। তো সেই কারণে খুব বেশি দেরি না করেই এখন আমরা যাব সিমলা কালীবাড়িতে। এখন চলে এসেছি সিমলা কালীবাড়িতে। তো তোমরা এখানে চাইলে বাইরে থেকে ডালা কিনে মায়ের পুজো দিতে পারো। আমরাও এখন ভেতরে যাব, মায়ের একটু পুজো দেবো, মাকে দর্শন করব। আর আমি জানি না সিমলাতে কেন এত বাদরের উপদ্রব। তো সিমলা কালীবাড়িতেও প্রচন্ড পরিমাণে বাদরের উপদ্রব রয়েছে। এখানে বাদরে যথারীতি টুপি, সানগ্লাস, মোবাইল ফোন, পুজোর ডালা, এমনকি ক্যামেরা পর্যন্ত কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো সেই ভয়তে খুব বেশি ভালো করে আমি ভিডিও করতে পারিনি। আর মন্দিরে তো মাকে দর্শন আমরা করেছি, কিন্তু মায়ের দর্শনের ওখানে ক্যামেরা অ্যালাউ নয়। সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভেতরের কোনো ক্লিপ। তো যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই আর আমি বেশ কিছুটা টাইম বসে এখানে রেস্ট নিচ্ছিলাম, কারণ বেশ অনেকটা হেঁটে তারপর আমাদের আবার মেল রোডে যেতে হবে। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক, আর খুবই ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে। আমরা এখন রয়েছি সিমলা মেল রোডের একদম মাঝখানে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে গেছে একদম সোজা সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের সামনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা চলে গেছে সিমলা চার্চ। আর চার্চের বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা রয়েছে লক্কর বাজার। প্রথমেই আমরা যাব সিমলা চার্চে, কারণ চার্চ 6টার সময় বন্ধ হয়ে যায়। তারপর যাব লক্কর বাজারে। আর এখন এখানে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে, সেটা তো তোমরা ভিডিওতে আওয়াজটা শুনতেই পাচ্ছ। তাহলে চলো এখন আমরা যাব চার্চের ভেতরে। যদিও চার্চের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, তবু আমি চেষ্টা করব তোমাদের জন্য যদি কিছু ক্লিপ আমি নিতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। তো দেখো আমরা এখন ভেতরে যাচ্ছি। আর সিমলা চার্চ বন্ধ করার একদমই সময় হয়ে গিয়েছিল আমাদের ঢোকার সময়। তো সেই কারণে ভেতরটা পুরোটাই ফাঁকা ছিল, কোনো লোকজন একদমই ছিল না, 2-1 জাস্ট ছবি তুলছিল। তো সেই সুযোগে আমি তোমাদের জন্য সামান্য একটু ক্লিপ তুলে নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমাদের চার্চ তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। চার্চ ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি মেল রোডে আর যাচ্ছি লক্কর বাজারে, মানে সিমলার মেল রোডের পাশে যে রাস্তাটা তোমাদের তখন দেখালাম ওটাই রয়েছে সিমলার বিখ্যাত লক্কর বাজার। তো সেখানেই আমরা এখন যাব। তোমরা চাইলে এখান থেকে কিছু শপিংও করতে পারো। আমরা যদিও কিছু শপিং করব না, এই লক্কর বাজারে প্রচন্ড পরিমাণে বাদরের উপদ্রব রয়েছে, যার জন্য খুব ভালো করে আমি ভিডিও করতে পারিনি। দেখো এখান থেকে বাদর এখন ওই দেখো গাজর নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তো এরকম ভাবে মানে ফোনও মানুষের নিয়ে যায়, জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা এখানে চলে এসেছি, কোনো রকম কোনো কিছু কেনাকাটা করিনি। এই লক্কর বাজারে আসলে তোমরা অবশ্যই একবার আইসক্রিম ট্রাই করো। তো আমরাও এখান থেকে মোমো আর আইসক্রিমটা ট্রাই করেছিলাম, যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর আইসক্রিমটা তো অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা তো আজকে মানে সিমলা থেকে ঘুরতে বেরিয়েছিলাম কুফরির উদ্দেশ্যে। তো কুফরিতে ভালো মতনই ঘুরেছি, আর কুফরি জুটাও ঘুরেছি। ঘুরে তারপর তো মেল রোডে গিয়েছিলাম।
তারপর তোমার জাকু টেম্পেলে গিয়েছিলাম। তো তোমরা তো সেই সব দেখলেই ভিডিও। আর মেল রোডে খুব বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর ফেরার সময় মারাত্মক বৃষ্টি হচ্ছিল, তো সেভাবে কোনো রকম ভিডিও মেল রোডে আমরা করতে পারিনি। তারপর তো সবাই মিলে চলে এসেছিলাম হোটেলে। তো হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন অপেক্ষা করছি রাতের ডিনারের জন্য। রাতে ডিনার করতে যাবো 9:30 10টা নাগাদ। আর এখন আমরা রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি আর ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কালকে সকালেও আমরা আবার বেরোবো। তো চলো, এখন তোমাদের দাদাভাই করছে ওখানে কফি। তো এখন দুজনে মিলে একটু কফি খাবো। এখন ওই 8:30 মতন বাজে, একটু টিভি দেখতে দেখতে কফি খাবো। আর ব্যাগ প্যাকিং মোটামুটি ডান, আর যেটুক আছে বাদ বাকি সেটুক ডিনার করে এসে গুছিয়ে নেব। আর কালকে সকাল সকাল আবার বেরোবো আমরা। তো কালকে আমরা আর কি অন্যদিকে আর কি যাবো। তো সিমলা ডে 2 ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মানে তোমাদের দাদাভাই এখন করছে কফি মেকারে। তো আমরা এখন ওই 8:30 মতন বাজে, আমরা দুজন এখন একটু কফি খাবো। তো চলো এখন কফি খাই আর একটুখানি মুভি দেখি, তারপর তো রাত 10 নাগাদ ডিনার করতে যাব। আর আজকের ডিনারে কি আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের কফি রেডি। তো চলো এখন আমরা একটু কফি খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনার করতে যাবার সময়। এখন সময় হয়ে গেছে রাত 9টা, এখন আমরা যাব ডিনার করতে। তো চলো আজকে ডিনারে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো আমরা এখন যাচ্ছি হোটেলের ডাইনিংয়ে ডিনার করার জন্য। তো চলো ডাইনিংয়ে কি আজকে ডিনারের মেনু রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এসেই দেখছি এখানে একটা ভেজ স্যুপ রয়েছে, আর এখানে একটা মিক্স স্যালাড রয়েছে। আর ওরা না এখানে দেখছি মূলোটা খুব খায়, মানে সাদা মূলোটা। তো স্যালাডে রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে সেকা পাঁপড়, তার সাথে রয়েছে রায়তা। তো আমরা মূলোটা একদমই খাই না তোমাদের দাদাভাই আর আমি, তো মূলোর জন্য স্যালাডটাও আমরা নিয়ে নিই আর রায়তাটাও আমরা নিয়ে নিই। আর এখানে রয়েছে পিস পোলাও, আর এই সাইডে রয়েছে একটা ইয়েলো ডাল, মানে যেটা মিক্সড ডাল বলে সেটাই রয়েছে। তার সাথে এখানে রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি, ফুলকপি সবজি। আর এখানে একটা মালাই পনির মতন আইটেম রয়েছে পনিরের। তাছাড়াও এখানে রয়েছে বাটার নান, তন্দুরি রুটি, কুলচা। আমরা এখন যেটাই আর কি অর্ডার দেবো, ওরা একদম গরম গরম সার্ভ করবে বললো। তাছাড়াও আজকে ডেজার্টের মধ্যে রয়েছে মুগ ডালের হালুয়া। তো আগে আমি কখনো মুগ ডালের হালুয়া টেস্ট করিনি, আর দেখেও আমার সেরকম একটা ভালো লাগছে না। তো দেখা যাক টেস্ট করে কেমন লাগে। আর এখানে দেখো রয়েছে মশালা চিকেন। তো চলো আগে ঝটপট ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো তোমরা তো দেখতেই পেলে আজকের ডিনারে আমাদের কি ছিল। তো খুবই ভালো খাওয়া দাওয়া এই হোটেলে, আর বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আর আমাদের ডিনার করা হয়ে গেছে, ডিনার করে চলে এসেছি রুমে। এসে নাইট ড্রেস পরা কমপ্লিট, ফ্রেশও হয়ে গেছি। তো রুমে সবাই এসেছিল একটু গল্প করার জন্য, তো সবাই মিলে গল্প করলাম, কিছু গ্রুপ ফটো তুললাম। তো সিমলা আজকে আমাদের লাস্ট ডে। তো কালকে আবার মানে অন্য জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো কালকের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা একদম নতুন। তো যদি পারো প্লিজ ভিডিওটা শেয়ার করো, শেয়ার করলে খুব ভালো লাগবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।